আপনারা যে কল রেকর্ডটা দেখতে পাচ্ছেন এটা আজকের না কিংবা গতকালকেরও না, এটা হচ্ছে যে আজ থেকে প্রায় 3 মাস আগের ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে মহসিন হলের সামনে যখন আমি আমার জুনিয়রদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলাম যে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমি নেতৃত্বের জায়গা থেকে তো সেই দিক নির্দেশনা দিবই। এখানে যারা সাংবাদিক আছেন এর মধ্যে ওইখানেও আপনারা 2 একজন উপস্থিত ছিলেন। তো সেই ঐক্যবদ্ধ শব্দটাকে টার্গেটেড করে আপনার হচ্ছে যে ডাকসু নির্বাচনের পরে বাংলাদেশ টাইমস একটা প্রপাগান্ডামূলক হচ্ছে যে নিউজ করেছে আমার বিশ্ববিদ্যালয়ের সংগঠনকে এবং আমাকে জড়িয়ে, যার ফলশ্রুতিতে আমি বাংলাদেশ টাইমসকে ফোন করে অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করেছি যে ভাই আপনারা যে পার্সপেক্টিভে নিউজটা করেছেন সেটা তো এটা না, তাহলে অনুরোধ আপনার কাছে আপনারা সেটা ডিলিট করে দেন, কেন আপনি কেটে সরাচ্ছেন। ওই যে অনুনয় বিনয় করেছে আমি তখন ওদের সাথে দুর্ব্যবহার করতে পারতাম, কারণ যেহেতু এটা মিথ্যা তখন আমি জিডি করতে পারতাম। আমি কিন্তু আলটিমেটলি হচ্ছে যে কোনো শক্ত ব্যবহার কিংবা খারাপ ব্যবহারে আমি না গিয়ে চেষ্টা করেছি। তো একই ধারাবাহিকতায় গতকালকে যখন ফটোকার্ডটা মিথ্যা ফটোকার্ড আমার নামে আর মায়েদের নামে করা হলো, তখন তো আর বসে থাকা যায় না। একের পর এক যখন এভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে তখন আমার নিরাপত্তার স্বার্থে, সংগঠনের নিরাপত্তার স্বার্থে, সামগ্রিক সাংবাদিকতার নিরাপত্তার স্বার্থে আমি জিডি করেছি শাহবাগ থানাতে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরের দিন আজকে দেখলাম যে তারা হচ্ছে যে আমার নামে ওই 3 মাস আগের যে তাদের কাছে অনুনয় বিনয় করেছে যে প্রপাগান্ডামূলক নিউজটা সরানোর জন্য, তারা সেটাকে আজকে বিভিন্ন টাইটেল দিয়ে ভাইরাল করার চেষ্টা করছে। হচ্ছে যে মানহানির একটা অপচেষ্টা করে যাচ্ছে। এটা যদি সাংবাদিকতার নর্মসের মধ্যে পড়ে তাহলে দেখেন আপনারা প্রচার করতে পারেন এটাই সাংবাদিকতার নর্মস। আর যদি এটা সাংবাদিকতার নর্মসের মধ্যে না পড়ে তাহলে সেটা আপনারা প্রচার করতে পারেন হ্যাঁ এই ধরনের সাংবাদিকতার নর্মসের মধ্যে পড়ে না। সুতরাং এখন যে দায়িত্ব সেটা আপনাদের সাংবাদিকদের বিবেকের হাতেই আমি ছেড়ে দিতে চাই। আর যদি আমি কোনো ভুল পদক্ষেপ নিয়ে থাকি, কারো কণ্ঠরোধ করার মতো কোনো পদক্ষেপ নিয়ে থাকি, অবশ্যই গতকালকে থেকে আজ পর্যন্ত এত ঘন্টার মধ্যে বাংলাদেশের সাংবাদিকরা হচ্ছে যে কোনো প্রতিবাদ না জানিয়ে বসে থাকতো না। এটা সাংবাদিকতার স্বার্থে, বাক স্বাধীনতার স্বার্থে এবং আমাদের নিরাপত্তার স্বার্থে, সামগ্রিক নিরাপত্তার স্বার্থে এই জিডিটা অত্যন্ত জরুরি ছিল। দর্শক বিভিন্ন বট পেজগুলো যে নিউজটা করতেছে বাংলাদেশ টাইম ঠিক একই নিউজ একইভাবে ছাপিয়ে দিচ্ছে। তো সুতরাং এটা হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী এটার সাথে জড়িত, এটা স্পষ্টভাবেই আপনারা দেখতে পাচ্ছেন। তো সুতরাং আমি আপনাদের মাধ্যমে এটুকুই বলতে চাই, সত্যের লড়াই কখনো মিথ্যার কাছে পরাজয় হয় নাই।